আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটি টপিক নিয়ে। সেটা হচ্ছে আসিয়ান। আসিয়ান একটি আন্তঃসরকারি সংস্থা ইন্টারন্যাশনালি। তাহলে আমরা পড়ব আজকে আসিয়ান। আজকের পড়ার টপিক হচ্ছে আসিয়ান। আসিয়ান মূলত জবের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকেও অনেক চাকরি পরীক্ষায়, জব পরীক্ষায় কোশ্চেন আসে। এটাও আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। আমরা আজকে মানচিত্রের সাহায্যে আপনাদেরকে ডিটেলস বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ক্লাসটি দেখুন, অবশ্যই উপকৃত হবেন। আসিয়ানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমরা সেগুলো এক নজরে জেনে নিব। আসিয়ান মূলত 1967 সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা বেশ গুরুত্বপূর্ণ যে আসিয়ান 1967 সালে প্রতিষ্ঠিত হয়। যখন এই আসিয়ান প্রতিষ্ঠা লাভ করে তখন এই আসিয়ান মূলত প্রাথমিকভাবে পাঁচটি দেশ নিয়ে আসিয়ান গঠিত হয়েছিল। সেই পাঁচটি দেশ আমরা যদি বলি ইন্দোনেশিয়া, 2 নম্বর হচ্ছে মালয়েশিয়া, 3 নম্বর যদি বলি ফিলিপাইন, 4 নম্বর যদি বলি থাইল্যান্ড, 5 নম্বর যদি বলি সিঙ্গাপুর। এই 5টি দেশ ছিল আসিয়ান 1967 সালে যখন প্রতিষ্ঠা হয়। একে যখন গঠন করা হয় তখন এই প্রতিষ্ঠাকালীন দেশ ছিল 5টি। বর্তমান এই আসিয়ানের আপনার সদস্য দেশ হচ্ছে মোট 10টি দেশ হচ্ছে সদস্য দেশ। 10টি দেশ নিয়ে এই আসিয়ান 10টি দেশ নিয়ে গঠিত। আসিয়ান 10টি দেশ নিয়ে গঠিত। 4 নম্বর হচ্ছে এই আসিয়ানের যে ফুল মিনিং, এটা বেশ ইম্পর্টেন্ট। আসিয়ান স্ট্যান্ডস ফর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অর্থাৎ আসিয়ান স্ট্যান্ডস ফর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এটা বেশ গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য, আপনাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে। আসলে এই আসিয়ান আমাদের জন্য, বাংলাদেশের জন্য না, আসিয়ানভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর জন্য কি উপকার বয়ে আনবে বা কি উপকার করে, সেটা হচ্ছে যে এই আসিয়ানভুক্ত যে দেশগুলো রয়েছে সেই আসিয়ানভুক্ত দেশসমূহের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের যে দ্বিপাক্ষিক নিজেদের মধ্যে যে বিবাদ মীমাংসা করার জন্য এই আসিয়ান মূলত গঠিত হয়েছিল। আসিয়ান ভুক্ত যে 10টি দেশ, এই 10টি দেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? এই 10টি দেশ আপনার দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আসিয়ান মুক্ত যে 10টি দেশ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত। আমরা যদি ম্যাপ দেখে পড়াশোনা করি
এই বিশ্বের ম্যাপ দেখে যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখে যদি পড়াশোনা করি তাহলে আসে আপনার দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে মোট 11টি রাষ্ট্র রয়েছে। এই 11টি রাষ্ট্রের মধ্যে আপনার এই 10টি দেশ মূলত এই আসিয়ানের অন্তর্ভুক্ত। সেই 10টি দেশ আমরা মানচিত্র সহকারে একটু পড়ব। আপনারা দেখেন এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের পাশে রয়েছে প্রতিবেশী দেশ আমাদের ইন্ডিয়া। যদিও বাংলাদেশ ইন্ডিয়া আমাদের আসিয়ানভুক্ত দেশ নয়, এরপরও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি মূলত এই দেশগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। এটা হচ্ছে চিকেন স্নেক অর্থাৎ ইন্ডিয়ার যে 7টি 7 সিস্টার্স রাজ্য রয়েছে, এই 7টি 7 সিস্টার্স রাজ্য এখানে অবস্থিত। এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে ভুটান, ভুটান, এটা হচ্ছে চায়না, এই সম্পূর্ণ দেশ হচ্ছে চায়না। এটা হচ্ছে মায়ানমার, মায়ানমার। আমরা এক নজরে দেখিয়ে নেই আমাদের আসিয়ানভুক্ত দেশ কোনগুলো। আমরা যদি এখানে লিখি যে আসিয়ানভুক্ত দেশ কোনগুলো, 6 নাম্বার আসিয়ানভুক্ত দেশ। আসিয়ানভুক্ত যে 10টি দেশ, সেই 10টি দেশ হচ্ছে মায়ানমার, মায়ানমার, থাইল্যান্ড, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আর 10 নম্বর দেশ হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন এই 10টি দেশ নিয়ে এই আসিয়ান সংস্থাটি গঠিত। এই 10টি দেশ আমরা এখন মানচিত্রের সাহায্যে জানবো, আপনাদের দেখাই। এটা হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে মায়ানমার, অর্থাৎ এই দেশটি হচ্ছে মায়ানমার। মায়ানমারের এই পাশে রয়েছে আমাদের বাংলাদেশ। এইখান দিয়ে বাংলাদেশের কক্সবাজার অবস্থিত, অর্থাৎ এখান দিয়ে মাছ দিয়ে নাপ নদী প্রবাহিত হয়েছে। এই মায়ানমারের সাথে এখানে যে দেশটি অবস্থান করতেছে, দেশটির নাম হচ্ছে থাইল্যান্ড। এটা হচ্ছে থাইল্যান্ড, এটা হচ্ছে থাইল্যান্ড। অর্থাৎ মায়ানমারের সাথে আসিয়ানভুক্ত যে দেশটি রয়েছে, সেই দেশটির সবচেয়ে বেশি যে সীমান্ত রয়েছে দেশটির সাথে, সেটা হচ্ছে থাইল্যান্ড। মায়ানমারের সাথে রয়েছে থাইল্যান্ড। থাইল্যান্ডের এই পাশে, অর্থাৎ থাইল্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত লাওস। থাইল্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত লাওস, এবং লাওসের যে দক্ষিণ পাশে যে দেশটি রয়েছে, এটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম, এই দেশটা হচ্ছে ভিয়েতনাম। তাহলে মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, এবং এই 3টি দেশ, অর্থাৎ 3টি দেশের সাথে সীমান্ত রয়েছে
এই দেশটি হচ্ছে কম্বোডিয়া। অর্থাৎ এই নীল অংশ দ্বারা গঠিত এই দেশটি হচ্ছে কম্বোডিয়া। এরপরে আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পাই যে এই যে সবুজ অংশ দিয়ে ঘেরা এই দেশটি হচ্ছে সিঙ্গাপুর। এবং এই দিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লাল লাল যে দ্বীপ, এইগুলো মূলত ইন্দোনেশিয়া। এই যে এগুলো সব যে দ্বীপ, এগুলো সমষ্টি হচ্ছে ইন্দোনেশিয়া, অর্থাৎ এগুলো হচ্ছে ইন্দোনেশিয়া। এটা হচ্ছে ইন্দোনেশিয়া। এই কালো অংশ দিয়ে যে ঘেরাও, এটা হচ্ছে মালয়েশিয়া। এই দেশটা হচ্ছে মালয়েশিয়া। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই মালয়েশিয়ার সাথে সংযুক্ত লাল অংশ, এটাও একটা দেশ। এই দেশটির নাম হচ্ছে ব্রুনাই। এই দেশটির নাম কি? এই দেশটির নাম হচ্ছে ব্রুনাই। তারপরে আমরা অনেকখানি সাগর পাড়ি দেওয়ার পরে যে দেশটি পাবো, এই দেশটির নাম হচ্ছে ফিলিপাইন। আর একটা দেশ রয়েছে যে দেশটি আমাদের আসিয়ানভুক্ত নয়, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় আর যে 11টি দেশ রয়েছে, 11 নম্বর দেশ আপনার এই কালো অংশের এই 11 নম্বর দেশ আমাদের এশিয়ানভুক্ত নয়। এই দেশটির নাম হচ্ছে পূর্ব তিমুর। এই দেশটি আমাদের আসিয়ানভুক্ত নয়। তাহলে আমাদের আসিয়ানভুক্ত যে 10টি দেশ, সেটা হচ্ছে 1 নম্বর মায়ানমারের সাথে যে দেশটি রয়েছে, এই দেশটি হচ্ছে থাইল্যান্ডের সাথে দক্ষিণে অবস্থিত সেই দেশটি হচ্ছে লাওসের সাথে দক্ষিণে অবস্থিত ভিয়েতনাম। এবং এই থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম 3টি দেশের সীমান্তের সাথে যে দেশটি অবস্থিত সেই দেশটির নাম হচ্ছে কম্বোডিয়া। এবং এই থাইল্যান্ডের নিচে, থাইল্যান্ডের পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে থাইল্যান্ডের নিচে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে মালয়েশিয়ার সাথে অবস্থান করতেছে এই দেশটি হচ্ছে সিঙ্গাপুর। এবং অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আমরা জানি বিশ্বের সর্বোচ্চ দ্বীপ গঠিত রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। এগুলো আমরা পরবর্তীতে যখন কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশে যখন ক্লাস নিব তখন এগুলো বিস্তারিত আলোচনা করব, যে ইন্দোনেশিয়া সর্বোচ্চ দ্বীপ গঠিত রাষ্ট্র পৃথিবীর মধ্যে। ওগুলো আমরা পরবর্তীতে অন্য ক্লাসে আলোচনা করব। এবং এখানে রয়েছে ছোট একটি দেশ, সেটা হচ্ছে ব্রুনাই। অর্থাৎ মালয়েশিয়ার সীমান্তের সাথে যে 10টি অবস্থান করতেছে সেটা হচ্ছে ব্রুনাই, ইন্দোনেশিয়া, এবং এই দিকে রয়েছে ফিলিপাইন। চাকরির বাজারের সুবিধার জন্য আমরা যখন কোনো দেশের নাম পড়ব তখন সেই দেশের রাজধানী, মুদ্রার নাম একসাথে পড়ে রাখার চেষ্টা করব, এবং এতে আপনাদের সময় বাঁচবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হচ্ছে এই 10টি দেশ, আসিয়ানভুক্ত এই 10টি দেশের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বা সবচেয়ে অর্থনৈতিক শক্তিশালী দেশ হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর হচ্ছে সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ, সিঙ্গাপুর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রভিত্তিক একটি মূলনীতি রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ মূলনীতি রয়েছে। সেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে এই আসিয়ান জোটকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।
অর্থাৎ এই এশীয় মহাদেশ অর্থাৎ এশীয় কন্টিনেন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই এশীয় কন্টিনেন্টের মধ্যে যুক্তরাষ্ট্র ইউএসএ তারা এই আসিয়ান জোটকে সমর্থন করে, এটা বেশ গুরুত্বপূর্ণ। এর আগেও এটি বিভিন্ন চাকরি পরীক্ষায় চলে এসেছে। অর্থাৎ আসিয়ান জোটকে সমর্থন করে কে? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আসিয়ান জোটকে সমর্থন করে। তাহলে আমরা যে এই 10টি দেশের নাম পড়লাম, এই 10টি দেশের নাম যদি আমরা একটু ছন্দের সাহায্যে মনে রাখতে পারি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য সুবিধাজনক। তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই এই 10টি দেশ এক নজরে একটি ছন্দের মাধ্যমে কিভাবে মনে রাখা যায়। এক নাম্বার অর্থাৎ ছন্দটি হলো এম টিভিতে ফিল্ম দেখলে, ফিল্ম দেখলে কি হবে না? বেশি বেশি ফিল্ম দেখলে, ফিল্ম দেখবেন কিন্তু বেশি বেশি দেখলে কি হবে? এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, বিসিএস হবে না। এতদিন যাবৎ মাই টিভি দেখছেন, আর টিভি দেখছেন, আজকে দেখলেন এম টিভি। আপনারা যদি এম টিভিতে ফিল্ম দেখেন তাহলে আপনাদের বিসিএস হবে না। আমরা এই ছন্দের মাধ্যমে যদি দেশগুলোর নাম লিখি, এখান থেকে যদি দেশগুলোর নাম লিখি, এটা হচ্ছে ছন্দ। এক নাম্বার আসে এম, এম দিয়ে যদি লিখি মায়ানমার, মায়ানমার। 2 নাম্বার টি দিয়ে যদি লিখি থাইল্যান্ড, তিন নাম্বার ভি দিয়ে যদি লিখি ভিয়েতনাম, 4 নাম্বার এফ দিয়ে যদি লিখি ফিলিপাইন, 5 নাম্বার আই দিয়ে যদি লিখি ইন্দোনেশিয়া, 6 নাম্বার এল দিয়ে যদি লিখি সেটা হবে লাওস, 7 নাম্বার যদি লিখি এম দিয়ে মালয়েশিয়া, 8 নাম্বার বি দিয়ে যদি লিখি ব্রুনাই, 9 নম্বর সি দিয়ে যদি লিখি কম্বোডিয়া, আপনারা যদি 2 থেকে 3 বার প্র্যাকটিস করেন অবশ্যই এই ছন্দটির সাহায্যে খুব সহজেই আসিয়ানভুক্ত 10টি দেশের নাম অবশ্যই আপনারা মনে রাখতে পারবেন। এস দিয়ে যদি লিখি আমরা বাদ পড়ছে সিঙ্গাপুর, এস হচ্ছে সিঙ্গাপুর। তাহলে আমরা এই ছোট ট্রিক্স যে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এই ছোট ট্রিক্সের সাহায্যে আমরা এই আসিয়ানভুক্ত যে 10টি দেশ রয়েছে সেই 10টি দেশ অতি সহজেই মনে রাখতে পারি। অবশ্যই ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য।
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।